অনার্স ফার্স্ট ইয়ারের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিচ্ছ। তো অনেকেই হয়তো নিজের মতো গুছিয়ে নিচ্ছ। তো আমি বলেছিলাম বিজনেস কমিউনিকেশনে আমি কিছু ইনস্ট্রাকশন দিব বা এটা সহজ করে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট চ্যাপ্টার আলোচনা অলরেডি আমি করেছি, ওখানে যে পয়েন্টগুলো লাগবে সেগুলো বলে দিয়েছি। তো যারা শুনেছ তাদের আশা করি কিছুটা হলেও বেনিফিট হবে। আর যারা গুরুত্ব দেওনি, সেটা তোমাদের বিষয়। তো আসলে যে কোনো বিষয় যদি কেউ কাউকে কিছু দেয় তাহলে খুলে দেখতে হয়, তারপরে জাজমেন্ট যে আজকে সেটা আমার জন্য কতটুকু কার্যকর। হুম অমুক স্যার দিছে বিদেশ সেটা দেখবো না, আসলে এটা খুব এটা যুক্তিসঙ্গত চিন্তা না। দেখতে পারো। ওকে, ফাইন। আমরা আজকে চ্যাপ্টার 2 নিয়ে একটু ইনস্ট্রাকশন দিব। চ্যাপ্টার 2 একটা বড় চ্যাপ্টার, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসবে, হ্যাঁ, একাধিক প্রশ্ন হবে আমার ধারণা। তো সেই সুবাদে আমি চ্যাপ্টার 2 নিয়ে কথা বলছি। হুম, এখানেও বরাবরের মতোই সংজ্ঞাগুলো খুব বেশি আমি হাইলাইটস করি নাই। হুম এর বাইরে যেগুলো পয়েন্ট তুলা কোশ্চেন আছে সেগুলো নিয়ে বেশি কথা বলার চেষ্টা করেছি। তো আমাদের যে আইডিয়া গুলো আছে, একটা হচ্ছে একটা ভার্টিক্যাল কমিউনিকেশন আছে, একটা হরিজন্টাল কমিউনিকেশন আছে। আচ্ছা, আমরা হরিজন্টালটা বুঝলে ভার্টিক্যালটা এর বিপরীত বুঝে যাব। তো দেখো, মূল আইডিয়াটাকে তুমি অবশ্যই মাথায় ঢোকাবে। সেটাকে তুমি যত সহজ ল্যাঙ্গুয়েজে লিখতে পারবা তুমি লিখতে পারবা তখন। হ্যাঁ, ভাঙা ভাঙা ইংরেজি হইলেও লিখতে পারবা যদি তোমার কাছে অভিজ্ঞতা থাকে অথবা জিনিসটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে। তো সেটা হরিজন্টাল বলতে বোঝানো হচ্ছে যে যদি তোমার আইডিয়াস গুলো অথবা মেসেজ গুলো সেম লেভেলের বা সেম স্ট্যাটাসের যে কর্মকর্তা বা কর্মচারী আছে বা ব্যক্তিরা আছে তাদের মাঝে আদান প্রদান হয়, চালাচালি হয়, তখন সেটাকে হরিজন্টাল কমিউনিকেশন বলা হয়। তাহলে মূল ফোকাসটা হচ্ছে যখন ওয়ার্কার্স এট দ্য সেম লেভেল অর সেম স্ট্যাটাস এক্সচেঞ্জেস দেয়ার মেসেজ ইজ কল্ড হরিজন্টাল কমিউনিকেশন। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে এখানে প্রত্যেকটা লেভেলের একই ধাপের কর্মকর্তারা যোগাযোগ করে, মত বিনিময় করে। যেমন প্রোডাকশন ম্যানেজার সেলস ম্যানেজারের সাথে কথা বললো, পারচেজ ম্যানেজার সেলস ম্যানেজারের সাথে যোগাযোগ করলো, এটা হয়ে যাবে হরিজেন্টাল কমিউনিকেশন। শেষ। এটাকেই তুমি 2-4 লাইন করে দিয়ে দাও, দ্যাট উড বি গুড। এর বেশি তো লাগবে না, চিন্তা করার দরকার কি। দেন কি সুবিধা এই যে হরিজেন্টাল হলে কি সুবিধা? আচ্ছা, আমরা আমাদের লেভেলের লোকদের সাথে কথা বলতে যে ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করি, অন্য লেভেলের হলে তো এত স্বাচ্ছন্দ্য বোধ করি না। সুতরাং এটার সুবিধা অনেক বেশি তুলনামূলক ভাবে। হ্যাঁ, এখানে সে মনের মতো করে কথা বলতে বা ফ্রেন্ডলি একটা পরিবেশ পাওয়া যায়, তো এটা একটা বড় বিষয়। তা আমরা সেটাকে কেন সুবিধার মা জানি না যে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, কোঅর্ডিনেশনের সুবিধা, মানে এই যে তারা বন্ধু অথবা সেম ধাপের কর্মকর্তা, সুতরাং তাদের মাঝে সমন্বয়টা ইজি হয়। তাহলে কোঅর্ডিনেশন বিকাম ইজি। ইজি, এই যে একটা সেন্টেন্স আমি বললাম, আরো 2টা সেন্টেন্স তুমি বানাও, বলি তো হইলো রিডিউসিং মিসআন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, তোমাদেরকে ভালোভাবে অনুরোধ করবো, সেটা হচ্ছে টপিকটা কি তার সাথে রিলেটেড পয়েন্টস গুলো আমি কি আলোচনা করেছি অথবা তুমি কতটুকু বুঝেছো সেটাকে মাথায় ইন করার চেষ্টা করো। মুখস্থ বেশি না, মুখস্থটার চেয়ে চিন্তা করো এটার সাথে রিলেটেড কথাগুলো তোমার মাথায় আসছে কিনা সেটাকে দেখার চেষ্টা করো। তাইলে ইংরেজি লিখতে পারবা। বেশি মুখস্থ করবা সমস্যা দেবো। তারপর আমি পয়েন্ট দিলাম, পয়েন্টগুলো মুখস্থ করো। এবার যেই মানের প্রশ্ন আসুক তার সাথে একটু ঘুরায় পেঁচে এই পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করো, তাহলে তো সহজ হয়ে যায়। রিডিউসিং মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি কাদের মাঝে হয়? বন্ধু বান্ধবের তো বেশি, সেম লেভেল লোকদের মাঝে বেশি হয়। এটার আবার সুযোগ আছে, যেহেতু তারা একসাথে বিভিন্ন জায়গায় বসা উঠা বসা করে অথবা মিটিং ফিটিং ও তারা একই পাশাপাশি চেয়ারে বসে, সুতরাং মিসআন্ডারস্ট্যান্ডিংটা রিডিউস করার সুযোগ আছে। যেহেতু অ্যাজ দে আর সেম লেভেল অর সেম স্ট্যাটাস অফ এমপ্লয়িজ বা ম্যানেজার, সো দে দে ক্যান রিডিউস দেয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং ইজিলি বাই ডিসকাশন। তুমি এক এই পয়েন্টকে ব্যাখ্যা করতে গেলে কোন 2টা কথা বলা দরকার সেটা চিন্তা করে নিবা, হয়ে যাবে। ইন্সপায়ার টিম ওয়ার্ক। এখানে এই সুবিধাটা হলো তারা যেহেতু সেম লেভেলের, তারা টিম ওয়ার্ক। এই যে দেখো, সব সেম লেভেলের কথা আসে, সেম লেভেলের কথা হবে, সবগুলো পয়েন্টে সেম লেভেলের কথা আসবে। তাহলে টিম ওয়ার্কটাও ভালো হবে, যেহেতু তারা একই ধাপের একই লেভেলের কর্মকর্তা। সহজে আউটপুট অর্জন করা সম্ভব। ইনক্রিজ ইফিসিয়েন্সি, দক্ষতা নিশ্চিত করা যায়, এটাও একটা উপায়। হুম
হরিজন্টাল কমিউনিকেশনের, এটা একটা সুবিধা। তারপরে ডিসিশন ফ্রি কমিউনিকেশন, মানে কি তোমার টেবিল আর ওনার টেবিল যেহেতু কাছাকাছি, অথবা তোমরা যেহেতু এক একটা বিভাগের প্রধান, তো সেক্ষেত্রে এখানে তাদের মাঝে খুব ভালো বোঝাপড়া আছে, কথাবার্তা হয়, এই জন্য ডিসকাশন বিকৃত হয়নি, ফোনে জেনে যা একাধিকবার। হ্যাঁ, ওইটা দেখা যায় অনেক সময় বন্ধু বন্ধু হয়, অথবা ভাই ভাই সম্পর্ক হয়ে যায়, তখন বলে ভাই এটা তো কথাটা বুঝছি না বারবার বলে বলে এটাকে ক্লিয়ার করে দেয়, দ্যাট ইজ ওইটা ডিস্টর্শনের সম্ভাবনা নাই। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন, যখন বিভিন্ন পজিশন বা স্টেজের লোকেরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করে তখন সেটা হয়ে যায় ভার্টিক্যাল। বললাম এর বিপরীত কথাটা, তাহলে হরিজন্টাল মানে ভার্টিক্যালের সঙ্গে আসলে এমনিতেই পারবো, হরিজন্টালের সুবিধা আসলে ভার্টিক্যালের সুবিধা এমনিতেই পারবো, হরিজন্টালের অসুবিধা জানা থাকলে ভার্টিক্যালের অসুবিধা এমনিতেই জানা থাকবে, হরিজন্টালের এবং ভার্টিক্যালের পার্থক্য আমি সহজে ব্যাখ্যা করতে পারবো। ওই যে হরিজন্টালের সংজ্ঞাতে যা যা বলা হয়েছে এটারই বিপরীত করে দিয়ে হইলো। তাহলে একটার সাথে আমরা কয়টা প্রশ্নের উত্তর পারলাম দেখো, একটু খেয়াল করে দেখো, আমি বলছি হরিজন্টালের সংজ্ঞা বললে ভার্টিক্যাল বিপরীত হবে, হরিজন্টালের সুবিধা ভার্টিক্যালের সুবিধা, হ্যাঁ, বিপরীত হবে। তারপর হরিজন্টালের অসুবিধা ভার্টিক্যালের অসুবিধা, এটা সুবিধাগুলো পারলে বলা যাবে। পার্থক্য আছে হরিজন্টাল ভার্টিক্যালের, পার্থক্যগুলো হরিজন্টালের সংজ্ঞা জানলে এটা ভার্টিক্যালের সাথে মিলানো যাবে, এটা কি ব্যাখ্যা করা যাবে। হরিজন্টালের 3-4টা পয়েন্ট জানলে ওখানে 3-4টা ফিট করা যাবে, যেহেতু একটা আরেকটা বিপরীত, তাহলে হয়ে গেল একসাথে এই 5টা প্রশ্নের উত্তর একই ধরনের চিন্তা থেকে দেওয়া সম্ভব বলে ফেললাম। ওকে, তো যেখানে বলছে যে বিভিন্ন পজিশন বা স্টেজের লোক থাকবে। ওকে, ফাইন। এরপরে হরিজন্টাল এফেক্টিভ হরিজন্টাল কমিউনিকেশনের কি কি প্রয়োজন। এখন তুমি ধরো এফেক্টিভ হরিজন্টাল কমিউনিকেশনের প্রশ্ন আসলো, তুমি তেমন কিছু পারো না, মনে নাই, তাহলে ওই যে হরিজন্টালের সুবিধা যেগুলো আছে সেগুলো দিয়ে দিলেই পারবা, কোনো প্রবলেম নাই। তার সাথে ওই যে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, আগে ছিল মিস আন্ডারস্ট্যান্ডিং, এটা তো একই রকম, ডিসিপ্লিন থাকলে ভালো। হুম, তারপর ডাইরেক্ট সুপারভিশন, ওই যে একই লেভেলে থাকার কারণে সহজেই সুপারভিশন যার যার অধীনে কর্মচারীদের করতে পারে। সো ডাইরেক্ট সুপারভিশন বিকাম ইজি, উইল বি ইজি। ইমার্জেন্সি কমিউনিকেশন, দ্রুত যোগাযোগ করে যায়, দ্রুত, যেহেতু তাদের সাথে ডিস্টেন্স নাই, তারা স্যার স্যার ডাকতে হয় না, ভাই ভাই ডাকলে হয়, ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে কমিউনিকেশনটা সহজে করা যায়। এই হলো রিকগনিশন, তাহলে ওটা না ওখানে যা আছে এখানে ম্যাচ করা যায়। তা আমি এই জন্যই বলছি যে একটা পারলে 2-3টা প্রশ্নের উত্তর এমনিতেই নিয়ে আসা যাবে, নট নেসারি এটি সবই মিলাইতে হবে, একটা ধরে মনে থাকলে ওখান থেকে, বাকিটি মনে না থাকলে এখান থেকে ওখান থেকে দিয়ে দেওয়া যাবে। নেক্সট ওয়ান হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশনের অবজেক্টিভ। তো ডাউনওয়ার্ড কমিউনিকেশন, আপওয়ার্ড কমিউনিকেশন, আচ্ছা এখানে দেখো, যে ডাউনওয়ার্ড পারো সে আপওয়ার্ডও পারবা। হুম, আর যে আপওয়ার্ড পারো সে ডাউনওয়ার্ড পারবে। আপওয়ার্ড হচ্ছে কোন দিকে, উপরের দিকে, হ্যাঁ, নিচ থেকে উপরের দিকে, আর ডাউনওয়ার্ড কি উপর থেকে নিচের দিকে। তো এখন হচ্ছে যে ডাউনওয়ার্ডের সুবিধার কথা বলছে, অবজেক্টিভ বলছে, তো ইনফর্ম করা যায় কাদেরকে, সাবঅর্ডিনেট, মানে নিয়ম হচ্ছে যে উপর লোক নিচের লোককে জানাবে, তাহলে এটা সাবঅর্ডিনেট কে জানানো হচ্ছে, এটা কাজ। পলিসি গুলো এখানে একটু ইন্টারপ্রিট, পলিসি হবে, তো পলিসি গুলো ব্যাখ্যা করতে হয় কাদেরকে, যারা লোয়ার লেভেল এমপ্লয়িজ আছে, তারা তো জানে না যে এই জিনিসটা কিভাবে হবে, তাইলে হ্যাঁ এখানে ম্যানেজার বা হায়ার লেভেল অথরিটি হ্যাভ টু interpret the policies of the organization, হ্যাঁ, evaluate performance, যেহেতু তুমি বস, তোমার নিচের লেভেলের লোকদেরকে দেখাশোনা করবা, তো তুমি কি করবে, তাদের পারফরমেন্স, কাজ করার যোগ্যতা দক্ষতা মূল্যায়ন করবা, এটাও একটা অবজেক্ট। অথরিটি ডেলিগেট করে দেওয়া, তুমি উপর থেকে সবকিছু দেখতে পারবে না, তুমি সুপারভাইজার বানাবা, তুমি ফোরম্যান বানাবা, নানান ধরনের পার্ট করবা, আমি কিন্তু এগুলো বলে ফেললাম, তুমি এগুলোর এই দুই একটা লাইন বানাই দেওয়ার চেষ্টা করবা। এই যে বিভিন্ন সাব অথরিটি তৈরি করা, সেটাকে বলা হচ্ছে ডেলিগেশন অফ অথরিটি। ডিসিপ্লিন, দেখো সব পয়েন্টই কম বেশি ডিসিপ্লিন ব্যবহার করা যায়, তো এটাকে ব্যাখ্যা করা সহজ। দেন হচ্ছে এটা গেল হরিজন্টাল এবং ভার্টিক্যালের মাঝে পার্থক্য। তো এখানে আমি বলি ফেলছি, ওখানে হরিজন্টাল এবং ভার্টিক্যালের সংজ্ঞা জানা থাকলে দুটার পার্থক্য ব্যাখ্যা করা সম্ভব। কি এই হলো বিষয়, 2-3টা লিখতে পারলেই তো হইলো, তুমি সব লিখতে পারবে না, তুমি একটা সংজ্ঞা দিলা কিছু, মানে তার সাথে একটা দুইটা আনুষঙ্গিক পয়েন্ট, একটা উদাহরণ, হয়ে গেল। ওকে, ফাইন। নেক্সট ওয়ান হচ্ছে এফেক্টিভ আপওয়ার্ড কমিউনিকেশন। এই যে ডাউনওয়ার্ড ছিল, এখন আপওয়ার্ড হয়ে গেছে, আপওয়ার্ডে কি হবে,
আপওয়ার্ডে পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট, পার্টিসিপেটরি মানে অংশগ্রহণমূলক। এখানে বড়, হ্যাঁ, নিচ থেকে উপরের দিকে যখন যাবে তখন সেখানে পার্টিসিপেশন থাকতে হবে প্রত্যেক লেভেলে, তাইলে অবজেক্টিভ অর্জন করা সম্ভব। কাট ডাউন দ্য কমিউনিকেশন লাইন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ফরওয়ার্ড ফর গুড সাজেশন আর রিওয়ার্ড ফর গুড সাজেশন। মানে কি, তুমি তোমার বসকে ভালো ভালো পরামর্শ দিবা, তাহলে তুমি পুরস্কৃত হবা, তোমাকে হাইলাইটস করবে, গুরুত্ব দিবে। চেঞ্জিং অ্যাটিটিউড, অনেক সময় এতে করে কর্মীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায়, যে না আমাদের সাথে পরামর্শ করছে, ডিসকাশন করছে, সো উইল গিভ আওয়ার হাইস্ট ভোট। হইল এটা রিমুভিং ব্যারিয়ার্স। আমরা যখন বসদের সাথে নিজের আলোচনা কর্মীরা করবে, তখন বিভিন্ন ব্যারিয়ার্স কি হয়ে যায়, রিমুভ হয়ে যায় সহজে। গেল এটা। নেক্সট ওয়ান হচ্ছে আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ডের মাঝে পার্থক্য, তাহলে ওই যে সংজ্ঞাগুলো পারলে পার্থক্য করা সম্ভব। ম্যাস কমিউনিকেশন মানে কি, গণযোগাযোগ। যখন আমরা যোগাযোগ করব অনেক লোকের সাথে, অনেক পার্টিজের সাথে, তখন সেটা ম্যাস কমিউনিকেশন হবে, ঠিক আছে। সেখানে আমরা রেডিও, টেলিভিশন, তারপরে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এভাবে যোগাযোগ করতে পারি না। যোগাযোগের বিভিন্ন ধরন আছে, উপায় আছে, নানান কথা আছে। তো সেখানে ফর্মাল কমিউনিকেশনের সুবিধার কথা বলা হয়েছে। আচ্ছা, এই কমিউনিকেশনের ম্যাস কমিউনিকেশনের কথা আরো আসবে। চাই ফর্মাল কমিউনিকেশন সুবিধা কি, এটা ফর্মাল মানে ফর্মালিটিস আছে, হ্যাঁ, ফর্মাল যোগাযোগ। তার মানে এখানে দক্ষতা বৃদ্ধির সুযোগ আছে, কমিউনিকেশনটা সহজ, এটা আবার পার্মানেন্ট রেকর্ড হিসেবে কাজ করে, যেহেতু লিখিত। ফর্মাল রিপোর্ট অবশ্যই কি হবে, লিখিত হবে। এই যে রিটেন বলতে পারো, এটা রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায়, এবং এটার কোনো মিস্টেক নাই। এই সমস্ত ব্যাপারগুলো ফর্মাল কমিউনিকেশনের সুবিধা, ঠিক আছে। তাহলে ফর্মাল কমিউনিকেশনের সুবিধা, সুবিধা বললেই বোঝা যাবে পজিটিভ জিনিস। পজিটিভ জিনিস কি, তো যেহেতু ফর্মাল মানে এটা লিখিত হবে, বুঝে নিবা। লিখিত যোগাযোগের সুবিধাগুলো কি, এটা ভুল হবে না, এটা এটা রেফারেন্স হিসেবে কাজ করা যাবে, এটা পার্মানেন্ট রেকর্ড ইউজ করে, এতে করে কমিউনিকেশন সহজ হয়, এই বিষয়গুলো থাকবে। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে ম্যাস কমিউনিকেশনের সুবিধা। আচ্ছা, পয়েন্ট এই যে দেখো, একটা ম্যাস কমিউনিকেশনের একটা পরে একটা সাথে গ্যাপ করে গেছে, ওটা মিলিয়ে নিলে হবে। সুবিধাগুলো কি কি, ম্যাস কমিউনিকেশন যেহেতু বিভিন্ন গ্রুপের, বিভিন্ন এলাকার লোকদের সাথে যোগাযোগ হয়, সারা দেশের লোকের সাথে যোগাযোগ হয়, তাহলে এখানে ম্যাস কমিউনিকেশন নামের সাথে মানুষের সংখ্যা বেশি থাকবে, অডিয়েন্সের পরিমাণ বেশি থাকবে। এটা আমাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে হইতে পারে। তারপরে হচ্ছে এখানে ফিডব্যাক সহজে পাওয়া যাবে না ম্যাস কমিউনিকেশনে, কারণ হচ্ছে তুমি কথা বলে দিবা, সবাই শুনবে, এটা নিয়ে চলে যাবে। অ্যাডভার্টাইজমেন্ট দিলা, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ভালো মন্দ হয়েছে এটা তুমি জানতে পারবে না, অন্য কিনলে জানতে পারবা, এটা একটা বিষয়। টেকনোলজি ব্যবহারের সুযোগ আছে, হ্যাঁ। আবার কিছু কিছু অডিয়েন্স আছে তুমি জানো না, চিনো না, কিন্তু তারা তোমার বিজ্ঞপ্তি দেখতেছে, তোমার প্রোডাক্ট সম্পর্কে জানতেছে, এরকম। তো যখন মেসেজটা, হ্যাঁ, বিভিন্ন লোকের মাঝে ট্রান্সমিট করা হয়, সেটা ইমেজ কমিউনিকেশন হয়ে যায়। এই তো সিম্পল ল্যাঙ্গুয়েজ, এটুকু বললেই চলবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রেপভিন বলা হয়। তো এইটা হলো ইনফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশনে যা যা বলা হয়েছে গ্রেপভিনও তাই বলা হয়েছে। এটা আনঅফিসিয়াল, ওই যে চায়ের দোকানে অথবা মানে অফিসের পাশে চায়ের দোকানে অথবা ওই যে সিঙ্গারা সমোসার দোকানে বসে বসে যে ডিসকাশন হয়, তার থেকে যা আমরা সুবিধা অর্জন করতে পারি, এটার নাম হচ্ছে গ্রেপভিন। এটা ওই যে বলছে গসিপ অথবা ফ্রেন্ডলি চ্যাটের মাধ্যমে এই যোগাযোগটা হয়, এবং এটার বিভিন্ন সুবিধা অর্জিত হয়, ঠিক আছে। এটা থেকে অ্যাকচুয়াল কথাবার্তা আসে। তো টাইপস গুলো কি হইতে পারে, সেগুলো হচ্ছে যে সিঙ্গেল চেঞ্জ, চেইন, গসিপ চেইন, বিভিন্ন চেইনের ব্যাপার আছে, প্রবাবিলিটি চেইন, ক্লাস্টার চেইন, দেখলে এটি পেরে যাবা আশা করি। আমি শেষের দিকে চলে আসছি, কারণ আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে। আহ তারপরে আমাদের হলো অ্যাডভান্টেজ অফ ইনফর্মাল বা গ্রাফিন কমিউনিকেশন। অ্যাডভান্টেজ সুবিধাগুলো কি, এতে পার্সোনাল রিলেশনশিপ দেয়। দেখো, ব্যক্তিগত যোগাযোগ মানে ইনফর্মাল মানে কি, ব্যক্তিগত, ব্যক্তিগত হইলেই কি পার্সোনাল সম্পর্ক হয়। এটার ফ্লেক্সিবিলিটি বেশি, সহজে পরিবর্তন করা যায়, সিদ্ধান্ত গ্রহণে এরার পরামর্শ সহায়তা করে, সমস্যা সমাধান, ওই যে এই সঙ্গেরা সমুদ্রের দোকানে বসছো, অনেক সমাধান ওখানে হয়ে যায়। আর কমিউনিকেশনটা খুব র্যাপিড হয়, দ্রুত হয়, এই হলো বিষয়। টপিকের সাথে আমাদের চিন্তার মিলে গেলে প্রশ্ন উত্তর করতে ভুল হবে না। তারপর ব্যারিয়ার গুলো কমিউনিকেশনের হইতে পারে। ব্যারিয়ার কি, বিভিন্ন স্টেজে বিভিন্ন লেভেলে যখন কমিউনিকেশনের ব্যারিয়ার তৈরি হয়, বাধার সৃষ্টি হয়, এবং এখানে এতে করে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কনফিউশন সৃষ্টি হয়, ঠিক আছে।
এটা গুলো ব্যারিয়ার বলা হয়। ব্যারিয়ার গুলো হইতে পারে ইমোশনাল ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কালচারাল ব্যারিয়ার, অ্যাটিটিউডাল ব্যারিয়ার। তো এইগুলো সহজে ব্যাখ্যা করা যায়। ল্যাঙ্গুয়েজ মানে ভাষাগত পার্থক্যের কারণে আমরা বুঝতে পারি না সে কি বোঝাইছে। হ্যাঁ, কালচারাল হয় কিরকম, কালচার ভিন্ন হইলে সেখানে অনেক ধরনের কনফিউশন তৈরি হয়। অ্যাটিটিউডের সমস্যা থাকলে পারসেপশন টেকনোলজি, এগুলো সবগুলোই আমাদের জন্য সমস্যা। তো আরো দুই একটা প্রশ্ন আছে, আমি হয়তো এগুলো কভার করা হয়নি, দুই তিনটা প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে। যেমন এই যে কমিউনিকেশনের প্রবলেম বাংলাদেশে কি হতে পারে, দুই একটা পার্থক্য হয়তো আপ আর ডাউন ওয়ার্ডের মধ্যে পার্থক্য এখানে আমি আনছি কিনা জানি না, এটি পড়তে হবে। এই হলো বিষয়। তো ঠিক আছে, আমি আজকে দীর্ঘায়িত করি না, সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস